এই সমাজকে পরিবর্তন করতে আবার ওই রকমভাবে সবাই যেন রাস্তায় নামেন এবং 14ই আগস্ট রাত দখলের দিনটা আবার যেন পুনরায় পালিত হয়। সরকার যদি কোনো অন্যায় করে তাকে বোঝানোর ক্ষমতা কিন্তু মানুষেরই আছে। মর্মান্তিক আরজিকর কাণ্ডের 1 বছর পার হতে চলল। অভিশপ্ত দিনকে স্মরণে রেখে এবার আগামী 9ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিলেন নির্যাতিতা চিকিৎসকের মা বাবা। শনিবার সোদপুরে উল্টো রথের অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্ধ্যায় তিনি যান আরজিকরের নির্যাতিতা তরুণীর বাড়িতে। শুভেন্দুকে পাশে নিয়েই নবান্ন অভিযানের ডাক দিলেন নির্যাতিতার বাবা। তার এই আজকে নির্মম পরিণতি হয়েছে। সেই যে দায় পশ্চিমবঙ্গ সরকার কখনোই তার দায় এবং স্বাস্থ্য সচিব কখনো তার দায় ঘাট থেকে নামাতে পারেন না। সেই কারণেই আমরা ঠিক করেছি আগামী 9ই আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে 1 বছর হয়ে যাচ্ছে, আমরা ন্যায় বিচার পাইনি এবং আদালতে রাজ্য সরকারের যে ভাবমূর্তি এখনও আছে তারই প্রতিবাদে এবং ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্যে আমরা নবান্ন অভিযানের ডাক দিচ্ছি। সেখানে সমস্ত রকম লোককে আমরা উপস্থিত থাকার জন্যে আহ্বান জানাচ্ছি এবং 14ই আগস্ট যেরকম কোটি কোটি লোক রাস্তায় নেমেছিল রাত দখল করতে, আমি বলবো এই সমাজকে পরিবর্তন করতে আবার ওই রকমভাবে সবাই যেন রাস্তায় নামেন এবং 14ই আগস্ট রাত দখলের দিনটা আবার যেন পুনরায় পালিত হয়। সম্প্রতি কসবার সাউথ ক্যালকাটা ল কলেজেও এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রতিবাদে পথে নেমে দিন দুয়েক আগেই নবান্ন অভিযানের কথা বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। এরপর শনিবার তিনি আরজিকরের নির্যাতিতার বাড়িতে গিয়ে তার মা বাবার সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে কথা বলার পর বাইরে বেরিয়ে নির্যাতিতার বাবার ডাকা নবান্ন অভিযানে সামিল হওয়ার কথাও জানালেন বিরোধী দলনেতা। যে 9ই আগস্ট ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিকভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চলো অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন, তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করব, পার্টিসিপেশনও করব। নবান্ন অভিযান হবে দলীয় পতাকা ছাড়া। বিজেপি নেতা কর্মীরা পতাকা ছাড়াই ওই অভিযানে অংশ নেবেন। গতবার আন্দোলনে পাশে ছিলাম, এবারও নাগরিক সমাজের ছাতার তলায় এই কর্মসূচি হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। যেখানে এই ইস্যু নিয়ে লড়াই হবে, আমরা পতাকা ছাড়া আমাদের যেতে কোনো আপত্তি নেই। আমরা যেমন পতাকা নিয়ে দলীয় ব্যানারেও কর্মসূচি করব, যেখানে পতাকা বর্জিত কর্মসূচি হবে সেখানেও বিজেপির কোনো কর্মী সমর্থক ভোটারের যেতে আপত্তি নেই, কিন্তু সেক্ষেত্রে যেন ন্যূনতম সম্মান প্রত্যেকের থাকে। অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পালদের মতো অসম্মানজনক পরিবেশ পরিস্থিতি যেন কেউ তৈরি না করেন, এটাই আমাদের স্ট্যান্ড ছিল। সে স্ট্যান্ড আজকেও আছে এবং গতবারে 27 আগস্ট ছাত্র সমাজ যে আন্দোলন করেছে তারা বলেছিল যে রাজনৈতিক নেতৃত্বরা আমাদের দূর থেকে সাহায্য করুন, মানে পরিচিত মুখদের আসতে না। আমি রেল স্টেশনে থেকে ওদের সাপোর্ট দিয়েছি। আমি 50,000 জলের পাউচ, মেডিকেল, যারা আহত হয়েছিল 35 জন চিকিৎসা, 109 জনকে জামিন করানোর ব্যাপারে আইনি সাহায্য, লয়ার প্রোভাইড করা, সবই করেছি। এই ধরনের ঘটনার প্রতিবাদ না করলে আবারও এই ঘটনা ঘটবে, আর এই ঘটনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন নির্যাতিতার বাবা। এরকম ঘটনা যদি আমরা সরকারের উপর চাপ না রাখি পরবর্তীকালে ঘটতেই থাকবে, কারণ সরকার তার নিজের জায়গাটা ঠিক রাখছে না, সরকার তার নিজের কাজটা ঠিক মতন করছে না। আজকে একজন মুখ্যমন্ত্রী, আমি আবার বলছি বারবার, একটা কথা রিপিট করতে হয় বারবার, একজন মুখ্যমন্ত্রী যখন চেয়ারে বসেন তিনি একজন সরকারি কর্মচারী ছাড়া কিছুই নন, কিন্তু তিনি সমস্ত প্রশাসনিক ক্ষমতাগুলো
অপব্যবহার করেন, ভোগ তো করেনই প্লাস অপব্যবহার করেন, সেই জিনিসটাকে তাকে বুঝিয়ে দিতে হবে। এই আন্দোলনের মাধ্যমেই তাকে বুঝিয়ে দেওয়া সম্ভব যে আপনি অন্যায় করছেন এবং অপরাধমূলক কাজ করছেন, এটাকে আপনাকে বন্ধ করতেই হবে। নবান্ন অভিযানে রাজ্যবাসীকে অংশগ্রহণ করার আহ্বান জানালেন নির্যাতিতার বাবা। আন্দোলনে কোনো রাজনীতি নয়, রাজনীতির বাইরে সাধারণ মানুষকে সামিল হওয়ার ডাক দিলেন তিনি। না, আমরা পুলিশকে আবেদন করার কি, আমরা তো সরকারের উপর চাপ বাড়ানোর জন্য আন্দোলন করব। সুতরাং আমাদের আন্দোলন থাকবে শান্তিপূর্ণ। সেই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনে যদি তাদের কোনো সমস্যা তৈরি হয়, নিরস্ত্র এবং শান্তিপূর্ণ, তারপরে যদি তাদের সমস্যা তৈরি হয়, সেখানে তো আমাদের কিছু বলার নেই। তার মানে বলতে হবে সরকার চায় না ন্যায় বিচার দিতে, তখন তো আমরা বুঝেই যাবো। কিন্তু আপনি কি বাকি রাজনৈতিক যারা আছেন, মানে রাজনৈতিক দল বলে কথা না, আগে মানুষ আছেন, সাধারণ লোকজন আছেন, বিভিন্ন সংগঠন আছেন, তাদের কাছেও কি আলাদা সবার কাছে, আমার ভারত পশ্চিমবঙ্গে যত লোক আছে সবার কাছে আমার আহ্বান, তা সেখানে কোনো রাজনৈতিক দল নেই, কোনো তৃণমূল নেই, কোনো সিপিএম নেই, কোনো বিজেপি নেই, কোনো কিছু নেই। সবাই মানুষ হিসাবে উপস্থিত থাকবেন এবং আন্দোলনকে কঠোর থেকে কঠোর করবেন এবং সরকারকে বুঝিয়ে দেবেন, তুমি যদি ন্যায় বিচার না দাও তাহলে সমস্ত মানুষ এইভাবে ঝাঁপাবে। সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার প্রস্তুতি পর্ব ইতিমধ্যে শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপি। এবার কসবার ঘটনার পর সেই আরজি করের ঘটনাকেও হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির। মাধ্যম ব্যুরো রিপোর্ট।